বসে থেকো না মাম্মি, বসে থেকো না। চলো সবাই হেঁটে হেঁটে ঘরে যাই। তার এখানে যে ঠাকুর, একটা বাচ্চা বানর পুঁতে আছে, আর আমরা হাঁটতে বেরোবো না। আসি, টাটা। তার এই মৌমাছিগুলো সব লেগে আছে, ঘুরে গেছে। দেখ ইলেকট্রিকের তারটা ওইখানে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি। আর দেখো আমার পিছনটা কত সাদা হয়ে কুয়াশা পড়ছে, দেখেছো? এখন বাজে হচ্ছে তোমার 8:45 মতো, কিন্তু চারিদিক কুয়াশায় একদম আচ্ছন্ন হয়ে আছে। তো আজকে হচ্ছে চিতই পিঠে কয়েকটা ফ্রিজে রাখা ছিল, সেই চিতই পিঠে ভাজা করব, টিফিনে দেবো বুবলাকেও আর ওর বাবাকে, দুজনকেই দেবো। আর তোমার বাগানে এখন আমি সকাল সকাল এই কুয়াশার মধ্যে কেন এসেছি খুব জানতে ইচ্ছে করছে তোমাদের। তো কালকের ভিডিওতে দেখলে ফুলকপিটা দেখাচ্ছিলাম, তো আজকে সেই ফুলকপিটাই তুলবো। টাটকা মাছ দিয়ে ঝোল করব আর পাতাগুলো ভর্তা করব। আবার উনুনও ধরাবো, উনুনের কিন্তু সেই স্বাদ আসছে, বুঝলে বন্ধুরা। তো চলো এটা তুলে নিই গা, সে কারণে তুলতে এলাম। বুলো বাবা বলছি যে তুমি তুলো গা যাও। তো ও মাছ নিচ্ছে, তো বাইরে আর গেলাম না, দুদিকটা একসাথে হবে না। হ্যাঁ হতো, বাইরে মাছ নেওয়াটা রেকর্ডিং করে তারপর বাগানে আসা যেত, কিন্তু আজ আর বাইরে গেলাম না। তো চলো এখন তুলে নিই গা। আর এই বছর জানো তো ফুলকপি পাতার ভর্তা কিন্তু খাওয়াই হয়নি, কেন জানো? কারণ বাজার থেকে যখন আমরা ফুলকপি কিনি ওরা আগেই পাতাগুলো ছাড়িয়ে নেয়। আর আমাদেরও বাজারে ব্যাগটা এত ভর্তি থাকে, পাতা সময় ফুলকপি আর ঢোকে না, সেই জন্য। তো চলো এখন ফুলকপিগুলো তুলে নিই গা। ধনে পাতাও লাগবে। এই দেখো একটা ফুল ফুটেছে, এই দেখো, দেখেছো ফুল ফুটেছে কি সুন্দর। বেগুন ধরেনি, গত বছর এত বেগুন ধরেছিল, এই বছর আর বেগুন ধরলো না। এই বছর একটা জিনিসই ধরেছে, সেটা হচ্ছে এই যে টাটকা তাজা ফুলকপি। এইটা বড় হয়েছে, এটা তুলবো। আর ওইটা এখন ছোট আছে, ওটা থাক, তুলবো না এখন। তো বন্ধুরা এইটা তুলছি, কেমন মাটিটা ফেলে দিই। তো চলো বন্ধুরা, এই যে খুব সুন্দর রয়েছে, একদম কচি রয়েছে। তো একটাতে হবে না, আর একটা না, এটাতে হয়ে যাবে। মায়ের জন্য একটু নিরামিষ করবো আর আমাদের জন্য আমিষ করবো। এই যে সুন্দর। আর এই যে উনুনটা শুকিয়ে গেছে, এখানটা উনুনটা ধরাবো। তো চলো মা তরকারি কাটবে, তখন ওগুলো কেটে দেবে, আর আমি এখন পিঠে ভাজাটা চট করে করে নিই। মাছ আনলে দাও, কত নিলে? এটা তো দাও, এটা তো দাও। তোমাকে ওই ছোট মাছ করে দেবো তো। বন্ধুরা এই দেখো সমস্ত মশলা দিয়ে বসিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা ঝাঁঝ, পিঠে ভাজা একদম নরম হয়ে যায়, শক্ত হয়ে গেছিল, ফ্রিজে ছিল তো সেই জন্য। আবার একটুখানি জল দিয়ে ঢাকা দিলাম, যেটা সেই একদম নরম হয়ে গেছে। ঘরগুলো একদম অন্ধকার কূপ লাগছে। লাইট জ্বেলে কি সবসময় ভালো লাগে? উঠোনটাতে বেশি ভালো লাগে সকাল দিকটাতে। আর সাথে যদি এরকম বড় বড় টাটকা তাজা গোলাপ ফুল থাকে বন্ধুরা, দেখো শিশির পড়েছে, কুয়াশা পড়েছে, কি সুন্দর লাগছে দেখে। চলো উনুনটা ধরিয়ে নেব, তারপর ঘরের বাসি কাজগুলো সেরে জমিয়ে রান্না বান্না করা হবে। কপির ইয়েগুলো পাতাগুলো দেবে, আজকে বাটবো। আর ফুলকপিটা দিয়ে ঝোল। কি হয়েছে? ভালোই বড় হয়েছে বলো। তো জানো তো বন্ধুরা, উনুনটা ধরাচ্ছি আর আমাদের কাজের বউ এসেছে পিছন দিকে, ক্যামেরার পিছনে ও কাজ করছে আর খুব হাসছে। বলছে কাকিমা তুমি আমার উনুন নিকানোর ভিডিওটা দিয়েছো, আমাকে বলছে তুমি ওদের বাড়িতে উনুন নিকাচ্ছ, আমাদের বাড়িতে নিকাও না। ও আমাকে এই বলছে, এইসব আর কি বলছিল। তো যাই হোক, সেই সব হাসতে গল্প করতেই কিন্তু দেখো উনুনটাও আমার ধরানো হয়ে গেছে। আর এই জায়গাটা একটুখানি ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। জায়গাটা কিছুতেই শুকোচ্ছে না জানো তো, এটা একটা বিশাল খারাপ লাগছে। মানে একটু ঝনঝনে করে যদি শুকাতো বেশ ভালো লাগতো। আর আজকে না একটু সেরকম ভাবে রোদ
রোদও ওঠেনি, মেঘলা মেঘলা ওয়েদার লাগছে, ভাল লাগছে না। তো উনুনটা আমার ধরে গেছে, আর এখন দেখো আমি ভাতটা বসিয়ে দেবো। আর কুকারে করে একটা জিনিস সেদ্ধ করেছি, সেটা আজকে আর বললাম না। আমি আজ একটা দারুণ স্পেশাল জিনিস বানিয়েছি, ওটা তোমাদের সঙ্গে আমি অন্য একদিন ভিডিওটা শেয়ার করব। তো যাই হোক, শীতকালেই করব, কারণ যে জিনিসটা বানিয়েছি ওটা শীতকালেই আমাদের বিশাল উপকারে লাগে। তো দেখো এখন আমি ভাতের চালে জলে করে দিয়ে তারপর বাকি কাজগুলো সারতে হবে। ওদিকে আবার কলের জলও চলে এসেছে, তো টক টক করে জলগুলোও নিতে হবে। আর কি রকম লাগছে দেখো, পুরো একদম রোদ নেই আর নেই, স্যাঁতসেঁতে একটা দিন। তো সকাল সকাল কলের জল চলে এসেছে, আর এখন আমি সব থেকে প্রথমে সবজিগুলো ধুয়ে নিচ্ছি। আজকে বাগান থেকে তুললাম ওই টাটকা ফুলকপি দিয়ে, আলু দিয়ে, আর টাটকা মাছের ঝোল হবে, আর তোমার বিমসের ঝাল দেওয়া হবে, আরও তোমার মা অনেক কিছু কেটেছে, শাক হবে, এইসব শাক নাও মানে ওই কপি পাতাটার ভর্তা হবে। তো সেই সমস্ত সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। আর শাক টাকগুলো না একটু ভালো করে না ধুলে তো জানোই একটু বালি বালি থাকে। তো সব কিছু এখানটাতে গুছিয়ে নিচ্ছি, এখানটাতে সমস্ত গুছিয়ে রান্না করতে বেশ সুবিধে হয়। এদিকে মা এখন স্নান করবে, রেডি হচ্ছে। এদিকে আমার ভাতটাও ফুটে গেছে। তো চলো এখন আমি বাকি কলের জলগুলো নিয়ে নিই। কি ব্যাপার, ব্যাপার কি? লালি, ও লালি, ও লালি, লালি, ভয় খেয়ে দেবে। ওখান থেকে কেন ছুটছিস ছাদ থেকে? এটা ওটা জানিস না আমার ভয় লাগে। বদমাস ছিল কোথায় আমি বললাম সাপ পড়ে গেল নাকি। কাপড়টা ছুঁড়ে দিয়েছে, আমি মনে করলাম সাপ পড়লো, যখন তখন ধূপ ধাপ সাপ টাপ পড়তেই থাকে, কখনো গাছ থেকে কখনো ছাদ থেকে, সেটাই ভেবেছিলাম। তা আমার ভয়ে এরা দৌড়ে পালিয়ে এসছে। চিৎকার শুনে তিনটেই দৌড়ে বাড়ির দিকে চলে এসছে বাগানে। খেল, বাকি জলগুলো নিয়ে নেবো, আর মাছটা ভালো করে ধুয়ে নিই, মাছটা এখনো ধোয়া হয়নি। তোর পড়ার আছে তো পড়, ওখান থেকে তুই ছাদ থেকে এটা ছুড়বি না ওরকম করে, আমার ভালো লাগে না, আমার বিচ্ছিরি লাগে, ভয় লাগে। আর তুই কম করে ছুড়ে দিচ্ছিস এটা ওটা সেটা, আর না পড়বি তো তুই নেমে যা। হ্যাঁ তো কি খেলা করছি। তো চলো বন্ধুরা, এবার আমি কপি পাতাটা সিদ্ধ করে নিই। কপি পাতার ভর্তার রেসিপি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি, আর কপি পাতার ভর্তা কিন্তু খেতে দারুণ লাগে গরম ভাতে শীতকালে। তো কিছুই না, কপি পাতাগুলো ভালো করে কেটে ধুয়ে নুন দিয়ে দুটো সিটি দিয়ে দুটোই ছাড়াবো না। রাঁধুনি দেবে না? হ্যাঁ হ্যাঁ, রাঁধুনি দেবে না? না, হ্যাঁ ওই ইয়ে বাটা বাটা মশলা। তোর জন্য পেটি করে দিচ্ছি দুটো, একটা দিনে একটা রাত্রে। করতো। তো বন্ধুরা, বিমসের ঝাল দেওয়া তেল পাঁচফোড়নের ওপর বিমগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করছে, তারপরে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। বিমস ঝালটাও খেতে খুব ভালো লাগে। আর চলো একটুখানি কালো সর্ষে বাটা নিয়ে আসি। আর এই দেখো, তাই এখানে রোদে বসে আছে বুবলা, মা, সবাই। তো চলো এখন বাটনাটা বেটে নিই। তো বন্ধুরা, তোমরা যারা এখনো আমার ভিডিওতে লাইক করোনি তারা অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, আজ যদি প্রথমবার আমার ভিডিও দেখছো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো দেখো এখন আমি ওই যে শাকটা বেটে নিলাম, কপি পাতাটা। রসুন দিলে তো খুবই ভালো লাগে, কিন্তু আমি রসুন ছাড়াই বাটলাম, কারণ অল্প একটু হয়েছে তো, মায়ের জন্য একটু রাখবো সেই জন্য। তারপর আমি সর্ষেটা বেটে নিয়েছি, আর তারপর এই বিম ঝাল দেওয়াতে সর্ষেটা দিয়ে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে আর নামিয়ে নেব। বিম ঝালটা খেতে কিন্তু এরকম ভাবে খুব ভালো লাগে। আরো অনেক কিছুই ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আর তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করিনি। দেখো, বিম ঝাল নামানোর পর তেলের উপর কালো জিরে দিয়ে ওই যে কপি পাতার বাটাটা রইলো ওইটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করছি। এতে কিন্তু দুটো কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম, একটু ঝাল ঝাল না হলে দেখবে এইসব পাতা বাটা
মানে ভালো লাগে না খেতে। তো তারপর নামিয়ে পরে আমি এখন দেখো তেল, পাঁচফোড়ন, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। যেহেতু গাছের ফুলকপি তো আজকে মাছের ঝোলটা দারুণ হবে। ললি ললি নুন দিয়ে ফুলকপিগুলো ভাজলাম, তারপর দেখো এখানে দিয়ে দিলাম হচ্ছে আলুগুলো একটু সিটি দিয়ে নিয়েছিলাম, কারণ নতুন আলু তো সেদ্ধ করে আবার দেখবে ঠান্ডা হলেই শক্ত হয়ে যায়। তবে নতুন আলুটা খেতেও ভালো লাগে এসব ঝোল টোলে দিয়ে পরে। তারপর দেখো এখন একটুখানি হলুদ দিয়ে তারপর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। অল্প একটু আদা বাটা দিলাম, অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি, অল্প একটু ধনে গুঁড়ো দিয়েছি। এরপর কিন্তু তোমার সুন্দর করে মশলা কষিয়ে তারপর টমেটো দিয়ে ঝোল মতন করে নেবো। আর তারপর মাছগুলো ভেজে আর ফেলে দেবো, মানে মায়ের জন্য একটু নিরামিষ তুলে নেবো। নিরামিষটাও না খেতে খুব ভালো লাগছিল, কারণ অনেক কটা টমেটো দিয়েছিলাম তো বেশ টক টক হয়েছিল। আর উনুনে রান্নার না স্বাদই আলাদা। তো তোমরা বন্ধুরা, আমার ফেসবুক ফ্রেন্ডরা প্রচুর পছন্দ করছো এই উনুনে রান্না বান্না করাটা। তোমরা সবাই বলছো যে সত্যি কথাই উনুনের রান্নার একটা আলাদাই স্বাদ। তো যারা উনুনে রান্না খায়নি কখনো তারা বুঝবে না, কিন্তু যারা গ্যাসে রান্না খেয়ে তারপর উনুনে রান্না খাওয়ার চেষ্টা করছে তাদের কিন্তু খুবই ভালো লাগবে, যেরকমটা আমার লাগছে। তো একটু জল খেয়ে নিলাম। অনেকক্ষণ জানো তো মুড়ি খেয়েছি, জলখাবার খেয়েছি, মানে মুড়ি খাইনি আজকে, তো পিঠে ভাজা খেয়েছি। তো এত জল তেষ্টা পেয়েছে, বুবলা মোটামুটি ঘন্টাখানেক আগে আমাকে জলটা দিয়ে গেছে খাওয়ার জন্য। তো আমি এতক্ষণে খাচ্ছি, নি লাস্টে বলছে দেখো এখনো জলটা খাওনি, পরে তখন ভুলে যাবে আমি জল দিয়েছিলাম, নিয়ে বলবে বুবলা তুই একটু আমাকে জলও খাওয়ালি না। দারুণ রোদ, দারুণ রোদ। কালকে যখন আমি রান্নাঘরে রান্না করছি তখন এত ঠান্ডা লাগছিল, উঠোনটাতে আরাম লাগছিল। আজকে সারাদিন উঠোনটাতে আছি, তাজা রোদে থাকতে পারছি না। এখানে একটু বসি, ওই দেখো ওইখানে রান্না হচ্ছে আর আমি এইখানে বসে আছি। এই যে এই দেখি ঘরটার কাছে। তো বন্ধুরা, নিরামিষ করে ফুলকপির ঝোলটা নামিয়ে নিলাম, তারপর মায়ের জন্য কিছুটা পরিমাণে তুলে রেখেছি। এরপর দেখো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আগেই তোমরা দেখলে। এখন নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে আর ওই ঝোলটা ঢেলে দেবো, মানে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েই আর কি ঝোলটা। কোনো রকম পেঁয়াজ রসুন কিন্তু এর মধ্যে পড়েনি। এদিকে আসছে মনে হচ্ছে। ঘরে 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 ভিডিও করার চক্করে নিজের ইয়া করে দিচ্ছিলাম, তাতে পায়রা গেলে কামড়াইছে রে, যেগুলো আসছে। হ্যাঁ, কই পায়রা গেলে কামড়ায়? ওই দেখ ওই দেখ ওই দেখ, পাখি মাখি ওরা কিছু ছাড়ে না। বাস বাস বাস, বন্ধ কর। বাবারে, এগুলো সেই বাঘ মৌমাছি। এমন সময় মৌমাছির অ্যাটাক হলো দেখো। হ্যাঁ, আর আমার মাছগুলো ভাজা বিয়ে করা ভাজতে দেওয়া আছে গো। না না, আমাদের ঘরে বসেনি, যিশুদের ওখানটাতেই বসে ওরা, প্রত্যেক বছরই বসে। বসে গেল কতটা। হ্যাঁ, ওই তারে ইয়েতে কোনোখানে বসবে পাখি। দেখ কেমন বসছে, হয়তো রান্না বান্না আমাদের ছাদের ওই কোনটাতে দেখো। না না না, কোনটাতে দেখো না। হ্যাঁ দেখলাম দেখলাম, দেখলে দেখেছি ওই দেখো। হ্যাঁ বসেছে, তুমি গালতে পারবে। বাপরে, ইলেকট্রিকের তারগুলো ভরে গেছে, দেখ ইলেকট্রিকের তারটা ওইখানে কোনোখানে বসবে। কোথা থেকে উড়ে এলো কে জানে। আমার মাছগুলো কি উঠোনেও এক দুটো নেমে যাচ্ছে। মাছগুলো নামিয়ে দেবো না। না তুই নামাবি, তোকে কামড়াবে না আমাকে কামড়াবে নাকি? যাস না বুবলা, দাঁড়া না। এইটা বন্ধুরা, তার এই মৌমাছিগুলো সব লেগে আছে। হ্যাঁ, আর আমাদেরও দেখো তো, আমাদেরও ঘরটার এখানে একটুখানি এক ঝাঁক লেগে আছে। এই তারে দেখছো, এগুলো পুরো এগুলো তারে ছিল না। দেখো তো, ওদেরকে জুম করে দেখায়, এইগুলো পুরো তারে ভরে গেছে মৌমাছিতে একদম। তুমি বসে থেকো না মাম্মি, বসে থেকো না।
তো বন্ধুরা, রান্না করতে করতে কি বিভ্রাট দেখেছো, খোলা আকাশের নিচে রান্না করবে, উনুন ধরিয়ে রান্না করে আরাম করে রোদে বসে বসে খাবে। এই দেখো পুরো বাঘ মৌমাছি এক ঝাঁক চলে এসেছিল। তো আমি তো তাড়াতাড়ি করে দৌড়ে মাকেও ঢুকালাম, আমি নিজেও ঢুকলাম ঘরে। তারপরে কোনো রকমের মাছটা ভেজে আর এই যে সেই ঝোলটা করলাম, সেই ঝোলটা ঢেলে দিলাম। এখন 1 ফুট ফুটলেই কিন্তু রেডি হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে ঝোলটা খেতে এত সুস্বাদু হয়েছিল বন্ধুরা। তো চলো এখন আমি আর একটা জিনিস বানিয়েছিলাম, সেটা একটু মাকে টেস্ট করাই। বাহ, মা নিয়ে দেখো না কেমন হয়েছে চাউমিন প্লাসটা। ভালো লাগছে? সুন্দর লাগছে। ভালো লাগছে। তো বন্ধুরা এখন সন্ধে হয়নি, এ দেখো ঘেমে গেল। আমি আচ্ছা ঘামে নি, মাথাটা গরম লেগে গেছে। আমরা হাঁটতে বেরিয়েছি, অনেকদিন পর আমরা হাঁটতে বেরোলাম। চলো, হাঁটলে পরে গল্প করে করে হাঁটা হয় না, হাঁটলে শুধু হাঁটতেই হয়। তো সেই জন্য হেঁটে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। হেঁটে হেঁটে ঘরে যাই আর আমরা হাঁটতে বেরোই। চলো ওই দেখো দুজন। হাই, গুড ইভিনিং। সবাই হেঁটে হেঁটে ঘরে যায়, আমরা তখন আসি। টাটা। চলো সবাই হেঁটে হেঁটে ঘরে যায়, তখন আমরা বাবাটা হাঁটতে বেরোই। এই কালো কালো কাপড়টা বাঁধা থাকে। এখানে বজরংবলী, জগন্নাথও আছেন, আর এখানে যে ঠাকুর একটা বাচ্চা বাঁধর পোতা আছে। হুম ডিজাইন এসেছিল তখন ঘুরি ঘুরি বেড়াচ্ছিল, হুম ওকে এখানে পোতা আছে। আর শুধু এই কালো কাপড়টাকে লাগানো ছিল, হ্যাঁ এগুলো কিছুই ছিল না। না, চলো হাঁটি। বন্ধ করো না। আমাদের হাঁটা। চলে এসছি হেঁটে। কটা বাজে এখন? 5:30। পুরো 1 ঘন্টা হাঁটলাম। 5:30 মানে 5:40 বাজে। 5:30টায় ঘর ঢুকে গেছি। তারপরে দেখো সোয়েটার পরিনি। চলো সোয়েটার পরিনি, গরম করছে খুব, সেই জন্য সোয়েটারটা পরিনি। এবার সোয়েটারটা পরিনি গা। ফোনটা আজকে পরিষ্কার করতে বললাম বুবলাকে, নি কীরকম একটা ঘোলাটে ঘোলাটে লাগছে, কি জানে গরিলা গ্লাসের ভিতরে ঢুকে গেছে বোধহয় স্প্রেটা নাকি। তো চলো সোয়েটার পরে পরে নিই, তারপর আসছি। বুবলার বাবাকে চা দিয়ে দিয়েছি, আর আমার আর মায়ের দুধ চা হচ্ছে। তার একটুখানি চা পাতা চিনি দিয়ে ফুটিয়ে দিচ্ছি। ও তো লিকার চা খায় তোমার একদম চিনি ছাড়া খাবে, আর বুবলা খাবে হচ্ছে কফি। তো ওর জন্য। আর এই দেখো আমার লালি কালি, ঠিক আছে, এই দেখো পায়ে পায়ে ঘোরে খালি। কি সুন্দর মিললো না, লালি কালি পায়ে পায়ে ঘোরে খালি। তো বুবলা হাঁটতে গিয়ে একটুখানি তোমার ওইটা ঝালমুড়ি খেলো, তারপর এসে একটা কেক খেয়েছে। তারপর আমি বললাম একটুখানি কফি খেয়ে পড়তে বসগা। তো বাবু আমার এই লালে কফি চিনি ছাড়া খায়, ও আবার চিনি খায় না, তার জন্য ওই জন্য করে দিলাম। আর আমরা বাবা চিনি দিয়ে খাই। তো বন্ধুরা চলো, এই যে কফিটাকে দিয়ে দিই, আর আমরা চাটাও নিয়ে নিই। বুলা বাবাকে তো চা দেওয়া হয়ে গেছে। আর তোমার রুটি করব, আর করব হচ্ছে বেগুন ভর্তা। আজকে বেগুন পোড়া করার খুব ইচ্ছে ছিল, কিন্তু আজকে যেহেতু শুক্রবারের সন্তানের মাদেরকে পোড়া খেতে নেই, তো আমিও খাবো না, মাও খাবে না, তাহলে আর কে খাবে? বুলা তো খায় না। তো সেই কারণে আজকে বেগুনের একটা অন্যরকম ভাবে, যদি যেদিন যেদিন তোমাদের মানে বেগুন পোড়া খেতে ইচ্ছে হবে কিন্তু তোমরা পোড়া খেতে পাবে না, সেদিন এই রেসিপিটা ট্রাই করতে পারো। সেই জন্য আজকে এখন ব্লগটা শেষ করবো না, চামুড়ি খেয়ে নিই, তারপর তোমাদেরকে ওই বেগুনের রেসিপিটা শেয়ার করবো। তো মা যেহেতু বেগুনগুলো যে ছোট ছোট করে কেটে দিয়েছে, তো এরকম করে ছোট ছোট করে কাটার দরকার হয় না, গোটাতেও তোমরা করতে পারো এটা। তো যাই হোক, কীভাবে করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দুধটা আমার গরম হয়ে গেছে, চাটাও হয়ে গেছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আসছি। বন্ধুরা, আমি যে দিনের বেলা চমনপ্লাসটা বানিয়েছিলাম সেটা এখন বোতলে ভরার পালা। তো আমি এখন এইটাতেই ভরবো। দেখো কি সুন্দর হয়েছে গো, টাইট হয়েছে, কি সুন্দর। তোমরা চাইলে কাচের বয়ামেও ভরতে পারো, কিন্তু আমি এখন এইটাতেই ভরবো। এই যে তো বন্ধুরা দেখো, দেখতেই পাচ্ছ রুটি হয়ে গেছে, আর এখানে তোমার ছানাটাও হয়ে গেছে। আর এই যে তোমাদের সাথে বললাম বেগুনের রেসিপিটা শেয়ার করব, তো সেটা আর হলো না, কারণ বুবলার ফোনটা একটু নিয়েছিল, ওর পড়া ছিল। তো দেখো এখানে
বেগুন আজকে যেহেতু আজকে পোড়া খেতে নেই তো সেই জন্য কি করলাম বলো তো, হ্যাঁ বেগুন ভর্তা। একটুখানি অল্প জাস্ট একটু তেল দিয়েছিলাম আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা গোটা টমেটো আর বেগুনগুলো দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। তারপরে যে ভালো করে নেড়ে নিলাম, এটাতে একটুখানি ধনে পাতা আর পেঁয়াজ কুচনো দিলে খেতে একদম পুরো সুস্বাদু লাগবে। তো মায়ের তুলে নিয়ে তারপর পেঁয়াজ টিয়াজ দেওয়া হবে। তো কতটা বেগুন ছিল দেখো, এইটুকুনি হলো, আমাদের আর একটু লাগবে। চলো ডিনার রেডি। আমি নামার সময় দেখছি কি যে তোমার নাইটিটা ওই চুড়িদারটা ফটাস করে বললো নি, খুঁজে পেলাম না নি, তারপর দিয়ে জুতো ভিতরে খুঁজে খুঁজে বেরিয়ে গেলো দুজনে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে লালিদের যাত্রা করে, লালি কালিকে দেখে আসে বাগান থেকে। সারাদিন লালি কালি নিয়েই গল্প আছে আমাদের ঘরে। তো যাই হোক বন্ধুরা, ডিনার রেডি হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে 9:45। মা নিয়ে নেয়, তারপরে আমরা খাবো 10টা নাগাদ, আমরা খেয়ে নেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল চাউমিন প্লাস কীভাবে বানিয়েছিলাম সেই ভিডিওটা আসবে। টাটা।